হরি বল হরি বল হরে কৃষ্ণ। কারণ দেখুন এই মতো সময়টা ভক্ত কমই কম থেকে হরি বল কথাগুলো লক্ষ্য করবে। সূত্র বোঝায় আসলে প্যান্ডেলে জায়গা ঘুরে বাজারে ধান বিক্রি করতে গেলে মাগো ধানের সঙ্গে চিটাও বিক্রি হয়ে যায় হরি বল। কারণ দেখবে আমার বাবারা যখন দোকানে কাঠ কিনতে যায় হরে কৃষ্ণ মনে মনে ভাবে পয়সা যদি দুটো বেশি যায় শাল কাঠ কিনে আনবো। কুকাঠ কিনে যদি ধরে লাগায় অল্প দিনে নষ্ট হয়ে যাবে। তাই সবার ভাগ্যে মাগো রাশিলা সম্পূর্ণ হয়, সবার ভাগ্যে সম্পূর্ণ হয় কেন? সবার ভাগ্যে হয় না। আশেপাশে যারা দেখবে তারা বাড়িতে দেখবে ঘুমাচ্ছে। কালকে এমন সময় এখানে একজন ভক্ত থাকবে, ঠিক আছে? ভাগ্যে হবে কি হবে না সেটা আমরা জানি না। কে কোথায় থাকবো না থাকবো সে কথাটা কি মা বলা যায়? এসেছি হবে যেতে হবে, যার নামে যেদিন বংশীর ধ্বনি বেজে উঠবে। কোথায় ঘর কোথায় বাড়ি, কোথায় ছেলে কোথায় মেয়ে, কেউ কারোর জন্য বসে থাকবে। ওরে বল একা এসেছি একাই যেতে হবে, কিন্তু আমরা সেই ভাবনাটাকেও ভাবি একটা দিন হয় কষ্ট করে ভক্ত সঙ্গে বসে বসে একটু নাম করতেও শ্রবণ করি, একটু না হয় ভক্ত সঙ্গ। এই কষ্টটা আমরা কেউ করতে চাই না কেননা মাগো আমরা তো বায়না নিয়েছি। আসলে যদি একজন ভক্ত না থাকে বাবা তবু কিন্তু আমাদেরকে কীর্তন করতে হবে। কি গো আপনারা যদি কেউ না থাকে তবু আমাদেরকে কীর্তন করতে হবে। আর যারা নাকি বাড়িতে ঘুমাচ্ছে তারা তো বায়না নেই কি কথা। আবার সকালবেলা দেখবে যখন শেষের পালা তখন সবাই হুড় করে আসবে, কিন্তু ভাগ্যে যে সবার ভাগ্যে সবটা হবে মানে সেটা বলা যাবে না। যে কয়জন ভক্ত আছে প্রত্যেকে মনটাকে স্থির করে বসে অনেক কিছু পাবে। হরি বল হরি বল হয় না নয় বাস। কথাগুলো মানো বুঝতে হবে। যে কয়জন ভক্ত আছে এরা কিন্তু এই সময় এখানে আসার কথা না, তবু কিন্তু তারা এখানে বসে আছে কিছু পাবার জন্য। হরি বল। তাই দেখুন কীর্তন পরিবেশন করতে পদে পদে আখরে আখরে অনেক রসবাস হয়ে যাবে। নিজ সন্তানকে নেই সর্বপরাধ ক্ষমা করে দিয়ে প্রত্যেকের ওই যুগল পান্তে অভঙ্গে একটু জায়গা দেবেন। তাই বলে হরি বল হরি বল হরি বল হরি বল। আজ বৃন্দাবন
হরে কৃষ্ণ। তবে যাই হোক, লীলার প্রথম পদ বলেছি, বৃন্দাবন লীলা গোড়া আজ মনে দেখুন, আমার যমুনার ভাব সুর ধনে করিল। এই দেহটার মধ্যেই বাবা সব আছে। প্রত্যেকে কথাগুলোকে লক্ষ্য করবে, গঙ্গা যমুনায় দেহটার মধ্যে বল, কিন্তু যতক্ষণ গুরুর চরণে দেহটাকে অর্পণ না করা যায় ততক্ষণ বোঝা যায় না আমাদের দেহটার মধ্যে কোথায় কি আছে। গুরুর মধ্যে শুদ্ধ নদী ব্রজ ধরিবা, তিনটি বস্তু যে জন্য একত্রিত করেছে সেই তো মধুর বৃন্দাবনে যায়। হরিবল। গুরুর দেওয়া করণ
দুইজন নাকি মাকে তুলে নিয়েছে। হরি বল। জীবনে তার কিছুর অভাব হয় না। আর আমরা বলি হতো শিবমাগো, আমরা এখনো বলি আমরা গুরু কেন ধরবো, কেন করবো, সময় হয়ে এখনো আমরা এই পথে যাবার কেউ একটু আগ্রহ করে এই পথে যাবার জন্য ছুটে আসি না। হরি বল। এখানেই প্রমাণ আছে মাগো, সবার ভাগ্যে কিন্তু সবই হয় না। কেন? মনে যেতে চেয়েছে কিন্তু যেতে পারছি। হরি বল। এই দেহটা মনে মনে ভাবছি আমার দেহটা আমার না। ঠিক আছে, প্রত্যেকে মনে মনে ভাবছি এই দেহটা আমার। একবার মনে মনে ভেবে দেখো এই দেহটা আমার না। হরি বল। সুন্দর দেহ, সুন্দর নারী, একদিন তোমার সবই রবে করি। হরি বল। এই সুন্দর দেহ, দেহটাকে আলোতে নিতে হলে প্রত্যেকের একটা সদ্গুরুর আশ্রিত হতে হবে। হরি বল। এই দেহটাকে আলোতে নিতে হলে হরে কৃষ্ণ সদ্গুরুর আশ্রিত হতে হবে। অনেকে মনে মনে ভাবছি গুরুচরণ আশ্রয় না করলে এই দেহটাকে আলোতে যাবে না। হরি বল। কি করে সম্ভব হবে গো? বুঝতে হবে। এখানে ছোট্ট একটি প্রমাণ। আসলে দেখবে অনেক লাইট জ্বলছে, বাল্ব জ্বলছে, হরে কৃষ্ণ, কিন্তু একাই জ্বলছে না গো। প্রতিটি বাল্বের পিছনে দেখবে তার লাগানো আছে। হরে কৃষ্ণ। আশেপাশে কোথাও হয়তো ট্রান্সমিটার আছে। হরে কৃষ্ণ। ওই ট্রান্সমিটার থেকে তারের সাহায্যে এই আসলে যতগুলো লাইট বাল্ব জ্বলছে প্রত্যেকে কিন্তু ওই ট্রান্সমিটার থেকে আলো পাচ্ছে। ট্রান্সমিটার যদি এখনই নষ্ট হয়ে যায় সারাটা গ্রাম অন্ধকার হয়ে যাবে। হরি বল। ট্রান্সমিটার যদি নষ্ট হয়ে যায় আসলে যতগুলো লাইট বা বাল্ব জ্বলছে একটাও মাগো জ্বলবে না, অন্ধকার হয়ে যাবে। তদ্রূপ যদি আমাদের সঙ্গে যদি ওই গৌর হরে যদি কোনো তারের যোগাযোগ না থাকে সারাটি জনম চলে গেলেও এই দেহ লাইট কারো জ্বলবে না। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। তাই দেখো কত সাধনা করে দেবের দুর্লভ মানব জন্ম দিলেন। কেউ গর্ব করে বলতে পারবো না মাগো আবার আমরা মানুষ করেই ফিরে আসবো। যারা নাকি ভগবানের রূপে আবির্ভূত হয়েছে যুগ যুগের কথা তারা বলতে পারে। হরি বল। হরি বল। যুগ যুগের কথা বলতে পারে, কেননা আজ গোড়ামা সুরধুরী গঙ্গাকে দর্শন করে মনে মনে ভাবছে এটা আমাদের সেই বৃন্দাবন। হরি বল। হরি বল। মনে মনে অনুভব করছে। তাই মাগো কত সাধনার পরে কীট পতঙ্গ পশু কুলে থেকে থেকে তারপর হয়েছে মানুষ কুলে জন্ম। এই যে সাধের জন্য
মানব জনম পেয়ে কোনদিন ভক্ত সঙ্গ করবে, কোনদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে, কোনদিন এই বদলে একটু কৃষ্ণ নাম করবে। একদিন হয়তো যারা বদলে কৃষ্ণ নাম করে তারা একদিন হয়তো সবাই চলে যাবে। আমি বদলে কৃষ্ণ নাম করিনি বলে আমাকে হয়তো ঘাটে বসে বসে কাঁদতে হবে। কেন? আমি যে কোনোদিন সঙ্গ করি। কোনদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি। এই জন্য আমার বুদ্ধি ব্যথায় চলে যাবে। আমার জন্মে কৃষ্ণ কৃষ্ণ ভজ ভজন হল আবার ভজন হলো কৃষ্ণ ভজন আবার হলো আমার সাধন আমার জনম ব্যথা ব্যথায় গেল আমার যখন কৃষ্ণ কৃষ্ণ ভজন আমার জীবনে হলো না। আমার সাথে জানা আমার ব্যথা গেল আমার কৃষ্ণ কৃষ্ণ ভজন আমার জীবনে হলো না।
কারণ দেখো এই জায়গায় আসলে অনেকের ঘুম আসে, কারণ এই কথাগুলো বলছি উনি কিন্তু জানছেন কেন এখানে বসে থাকলে ঘুম আসে কেন গো মা? কেন এর থেকে সুখের জায়গা কোথাও নাই। দেখবে বাড়িতে ভালো ভালো বিছানার মধ্যে শুয়ে থাকে, ভালো ভালো বিছানার মধ্যে শুয়ে থাকি তবু বদলে ঘুম আসে। আর এখানে ভালো বিছানা নেই, গায়ে দেওয়ার মতো কিছু নেই, খেরকোটোর উপরে বসে থাকি, বসে থাকলেও ঘুম আসে। কেন? যেখানে কৃষ্ণ নাম হয় তার মতো সুখের জায়গা আমার কোথাও হবে না। কৃষ্ণ নাম, এই নামের মধ্যে যাদের রুচি হয়ে গেছে, কৃষ্ণ নামে যাদের রুচি হয়েছে তারা কিন্তু আর ঘরে থাকতে পারছে, মনে মনে ভাবছে আর একটু সময় তারপর তাদের বাজারটা ভেঙে যাবে। প্রভাত কাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই চাঁদের বাজারটা ভেঙে যাবে। এই মতো বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ জীবনে আর কোথায় হবে, কোথায় হবে? ভক্তের মনে তো ভিতরে খোলা দাও দাও করে দিচ্ছি। তাই মা বদলে যেন ঘুম আসে, জোরে করে বলো ধ্বনি করবে, বাবারা জয় ধ্বনি করবে, একজনের বদলে ঘুম আসবে না। আমার ধ্বনি করবে আর জয় ধ্বনি করবে, দেখবে একজনেরও ঘুম আসবে না। হরিবল হরিবল। কথাগুলো ভালো করে শ্রবণ করবে। আমাদেরও একটা প্রত্যেকেরই কিন্তু গোড়া আছে, কি সাধনের গোড়া না ভজনের গোড়া?
মহাজন আমার কোন গোড়ার কথা বলছে গো। আমরা প্রত্যেকে যেখান থেকে এসেছি বলে মাতা পিতা যদি আমাদেরকে এই সুন্দর ধরায় না আনতো, হরে কৃষ্ণ বাবা, একসময় কিন্তু আজ আমরা ভক্তবদল দেখতে পারতেন না। হরে বল, মাতা পিতা এই ভাবে আমাদেরকে এনেছে বলে আমরা প্রত্যেকে আর ভক্তবদল দর্শন করছি। কত দূর দূর থেকে ছুটে এসেছি ভক্ত সঙ্গ করবার জন্য। তাই দেখুন, সেই মাতা পিতাকে ভালো না বেশি বাস্তব জগতে যদি পূজা পার্বণ করবো, আনন্দ উল্লাস করবো, মেতে বাবা কোনো লাভ হবে? লাভ হবে কি? যদি নিজের পিতা মাতাকে ভালোবাসা যায়, হরে কৃষ্ণ, গয়া কাশি বৃন্দাবন যেতে হয়। যে গয়া কাশি আমাদের ঘরে আছে, এই দেহটার মধ্যে মাত্র সবই আছে। চক্ষু দুটো মোদিত করলে সবই, ভাবার উপর বসলে সব দেখা যায়। কিন্তু দেখুন সবার ভাগ্যে তার ভয় নাই। একটা সন্তান ভূমিষ্ঠে আনতে গিয়ে মাতা পিতার কত কষ্ট করতে হয়। হরিবল, সন্তান যখনই মানুষ বড় হয়ে যায়, মাতা পিতার কষ্টের কথা মনে থাকে। যতই কষ্ট হয়েছে মানুষ, সেই কষ্টের কথাটার কথা কিন্তু কারণ মনে। দেখবে সংসারে যত সুখ, তার সংসারে তত দুঃখ। যত সুখ আছে তার ভিতরে তত দুঃখ আছে। দেখুন, সুন্দর করে একখানা ঘর বানায়, মনে মনে ভাবি ঘরখানা বানাতে তো অনেক পরিশ্রম হয়েছে, অনেক টাকা কড়ি লেগেছে। আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন ওই ঘরের ভিতরে আমি থাকতে পারি। এবার লক্ষ্য করুন তো, ঘরের ভিতরে জায়গাটা কতটুকু? ঘরের ভিতরে জায়গা কতক্ষণ? যতক্ষণ তোমার ভিতরে মালিক আছে, যতক্ষণ তোমার আজকে এই পর্যন্তই। আবার 15 দিন পরে হরি মন্দিরের কীর্তন অষ্টকালীন দেখানোর চেষ্টা করব। দিন 15-র জন্য টাটা, বাই বাই। যত পরিশ্রম